এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 11ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। বন্ধুরা, এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে আমরা যেমন প্রত্যেকবার গোচর বলি সেটা বলবো, গ্রহদের শুভ অবস্থান বলবো, অশুভ অবস্থানও বলবো। দুটি অশুভ অবস্থানের জন্য প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে অত্যন্ত সমস্যা দেখা দেবে। আমরা সমস্ত রাশির সমস্যা যেগুলি রয়েছে একদম পর্বের শেষে, সাপ্তাহিক রাশিফলের শেষে সেই সমস্যার সমাধান বলে দেব। সপ্তাহটা গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত দুটি কারণে। প্রথম কারণ, গ্রহণ দোষ তৈরি হয়েছে মীন রাশিতে, এবং দ্বিতীয় কারণ, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর। এছাড়া মঙ্গলের পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি শুক্রের ওপর। এগুলি মোটেই ভালো অবস্থান নয়। যদিও শুক্র মকর রাশিতে রয়েছে বন্ধুগৃহে, শনি রয়েছে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে, কিন্তু যেহেতু চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করে ফেলেছে মীন রাশিতে, এর প্রভাব, রাহু যেহেতু চন্দ্রের সঙ্গে যখনই গ্রহণ দোষ করে তখন তার প্রভাব যেখানে হয়, যে রাশিতে তৈরি হয় সেখানে থাকে। সোয়া 2 দিন এই সমস্যা থাকবে, আজ থেকে সোয়া 2 দিন পর্যন্ত। বৃহস্পতি ও তার মিত্র গ্রহদের রাশিগুলির অবস্থান ও রাহুর বন্ধু রাশিদের যে অবস্থান সেখানেও সমস্যা দেখা দেবে। আমরা প্রত্যেক ক্ষেত্রে সমস্যাকে যেমন গুরুত্ব দিই, ভালোকেও গুরুত্ব দিই। ভালো বলা খুব কঠিন, মন্দ বলা খুবই সহজ। আমরা চেষ্টা করি নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে যে ভালোর দিক সেটি তুলে ধরা। গোচর ফল, বৃহস্পতি আজকের দিনে অর্থাৎ 11ই ডিসেম্বর 2024 সকাল 6টায় গ্রহদের অবস্থান, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে। এটি একটি শুভ অবস্থান। শুক্র রয়েছে মকর রাশিতে, শুভ অবস্থান। শনি রয়েছে কুম্ভ রাশিতে, এটিও একটি শুভ অবস্থান। শুক্র কিছুদিন পরে শনির গৃহে গিয়ে এই সপ্তাহে যাবে না, পরের সপ্তাহে যখন যাবে তখন সেখানে অধিকেন্দ্র যোগ তৈরি হবে, বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি হবে। সুতরাং আগামী সপ্তাহ তুলনামূলকভাবে অনেক ভালো হবে। এই সপ্তাহে বিচক্ষণতার সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত সকল রাশির জাতক জাতিকাকে গ্রহণ করতে হবে। এবার আসবো শুভ অবস্থান, যেমন আমরা বললাম, অশুভ অবস্থান আমরা বললাম। শুভ অবস্থান আবার পুনরায় বলছি, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে। শুক্র, শনি, মঙ্গল এই তিনটি গ্রহ ভালো অবস্থায় অর্থাৎ শুভ গ্রহে রয়েছে। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ। আমরা অশুভ অবস্থানের মধ্যে গ্রহণ দোষ তৈরি হয়েছে মীন রাশিতে, এবং মঙ্গলের নিচস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে শনির ওপর, সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে শুক্রের ওপর। অর্থাৎ দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি হবে এবং ক্রোধের কারণে বিশেষ কিছু সমস্যা তৈরি হবে এবং পথ দুর্ঘটনা ঘটবে। এছাড়া হানাহানি, এই সমস্ত বিষয়গুলি মঙ্গল ও শনির কারণে লেগে থাকবে। বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি ঘটনায় জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমেই বলবো মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির আমরা শুভ দিক বলবো, অশুভ দিক বলবো, শুভ সংখ্যা বলবো, শুভ বর্ণ বলবো। এই সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, আত্মীয় সমাগম ঘটবে, ব্যবসায় শুভ এবং পারিবারিক ক্ষেত্রে শুভ পরিবর্তন থাকবে।
অশুভ দিক হচ্ছে চিকিৎসায় ব্যয় বৃদ্ধি হবে, তর্ক বিতর্ক লেগে থাকবে, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল। মেষ রাশির শুভ বর্ণ মেরুন, মেষ রাশির শুভ সংখ্যা 3। বৃষ রাশির এই সপ্তাহ শুভ একটি পরিবর্তন, যেটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে, সেটা হচ্ছে আর্থিক দিক। আপনাদের আর্থিক দিক মজবুত হবে, প্রেমের সমস্যা কেটে যাবে, কর্মে সাফল্যতা দেখা যাবে, শিক্ষা অতি শুভ, ব্যয় বৃদ্ধি হবে। এই ব্যয় বৃদ্ধিটা চিকিৎসা ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা সিদ্ধান্ত যখন কোনো গ্রহণ করবেন সেটি অন্তত পক্ষে 4-5 বার ভাববেন, প্রয়োজন হলে অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করার চেষ্টা করবেন। এই সপ্তাহ আপনাদের জন্য মোটের ওপর শুভ। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশি, এই সপ্তাহে উল্লেখযোগ্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য আমরা দেখতে পাচ্ছি, কারণ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং বুধের পরম মিত্র 2 গ্রহ শনি ও শুক্র শুভ অবস্থায় রয়েছে। এই কারণে মিথুন রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্যভাবে আমরা ভালো দিকটা অর্থাৎ সফলতার দিকটি লক্ষ্য করছি। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, ভাতৃক্ষেত্রে শুভ পরিবর্তন, মা বাবার শরীর ভালো যাবে, পারিবারিক ও দাম্পত্য জীবন অতি শুভ। আপনাদের সমস্যা হবে, পেটের সমস্যায় ভুগবেন, চর্মের সমস্যায় ভুগবেন, চোখের সমস্যায় ভুগবেন। আপনার শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশির এই সপ্তাহ মন্দ হতে চলেছে কয়েকটি ক্ষেত্রে, যেখানে আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল। ভুল সিদ্ধান্তের কারণে একাধিকবার আপনারা আর্থিক বা ব্যয়ের ক্ষেত্রে প্রবল সমস্যার মুখে পড়তে পারেন। ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য স্পেসিফিকভাবে আমরা সেই সমস্যার সমাধান হওয়ার জন্যে খুব সহজ এবং সরল পদ্ধতি বলবো। কেন কর্কট রাশি মন্দ যাবে? সেটি হচ্ছে চন্দ্র কর্কট রাশির অধিপতি গ্রহ রাহুর সঙ্গে মীন রাশিতে গ্রহণ দোষ তৈরি করেছে। ভালো দিক, আর্থিক দিক মজবুত থাকবে, ভাতাভগ্নি স্থান শুভ, মা বাবার শরীর ভালো যাবে এবং আর একটি দিক শুভ, সেটি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে, যদিও আপনাদের উগ্র স্বভাবের জন্য তা কিছুটা নষ্ট হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, সুতরাং এগুলি আপনারা খেয়াল রাখবেন। আপনাদের জন্য যে সমস্যা, আমরা সেই সমস্যা সব শেষেই বলবো। সিংহ রাশির এই সপ্তাহ অর্থ, কর্ম, ব্যবসা সর্বক্ষেত্রে উন্নতি, স্বাস্থ্য ভালো যাবে না, আত্মীয়দের সঙ্গে সমস্যা সমাধানের হওয়ার সম্ভাবনা প্রবল, ভ্রাতাভগ্নি শুভ। আপনাদের যে জিনিসটি অশুভ, ক্রোধের বাহ্যিক প্রকাশ। এই সিংহ রাশির ক্রোধের কারণে আপনারা অনেক জিনিস আপনাদের হাতছাড়া হয়ে যাবে। যেগুলি পাওয়ার মতন বিষয়, সেগুলি ক্রোধের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো নথি হারিয়ে যেতে পারে। আপনাদের শুভ সংখ্যা 1, শুভ বর্ণ লাল। কন্যা রাশির মানসিক দুশ্চিন্তা কেটে যাবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে, লটারির যোগ রয়েছে। সমস্যা ঋণ, এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের বিশেষ সচেষ্ট হতে হবে। ঋণ যেন কোনো কারণেই না বেড়ে ওঠে। ঋণ বেড়ে গেলেই আপনাদের, যেহেতু আর্থিক দিকটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এই মতো অবস্থায় আপনাদের যদি কোনো কারণে, কেননা এখানে বারবার বলছি, যে যা রাশির অধিপতি গ্রহরা ভালো অবস্থায় রয়েছে তারা ভালো থাকছে। অর্থাৎ কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ ভালো অবস্থায় রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু কন্যা রাশিতে কেতু আছে। এটা সব সময় মনে রাখতে হবে যে উগ্রতা, শারীরিক সমস্যা, এগুলি কিন্তু কন্যা রাশিকে ফেলে রাখছে প্রবলেমের মধ্যে দিয়ে। কাজেই এমন কিছু আচরণ করবেন না যার জন্য আপনাদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পেটের প্রবলেমে ভুগবেন,
লাংসের প্রবলেমে ভুগবেন, গলায় ব্যথা হতে পারে এবং নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। আপনার শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহে অত্যন্ত সুসংবাদ পাওয়ার আছে 3টি ক্ষেত্রে। 1, শিক্ষাক্ষেত্রে। 2, দাম্পত্য বিষয় অত্যন্ত মধুর হতে পারে। 4, আপনাদের হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ শুভ, আপনাদের পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, গাড়ি আস্তে চালাবেন। আপনাদের শুভ সংখ্যা, কেননা শুক্র অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এই মুহূর্তে মকর রাশিতে। আবার কিছুদিন পরে, কেননা ডিসেম্বর মাস গোটাটা ও জানুয়ারি মাস, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরপর 3 মাসই তুলা রাশির ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কারণ একটাই, বর্তমানে শুক্র বন্ধু গৃহে রয়েছে, তারপরে বন্ধুর সঙ্গে মিলিত হবে, অধিকেন্দ্র যোগ তৈরি করবে, বন্ধু পূজ্য মহারাজ যোগ তৈরি করবে। তারপরে শুক্র মিলিত হবে বৃহস্পতির ঘরে, অর্থাৎ রাহুর সঙ্গে। এই রাহু ও শুক্রের বন্ধু। সুতরাং আমরা যে ট্রানজিট রেজাল্টগুলি দেখছি, শুক্র একটি রাশিতে 28 দিন থাকে, পরপর 3 মাস আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু একটি সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে একজেদি, ক্রোধী, এই সমস্তগুলি আপনাদের সমস্যায় ফেলবে। আপনারা আস্তে হাঁটা চলা করবেন, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ হলুদ। বৃশ্চিক রাশি, অনেক দিন পর বৃশ্চিক রাশির অনেক বিষয়ে শুভ দিক ফুটে উঠছে। 1, শিক্ষাক্ষেত্রে। বৃহস্পতি বৃশ্চিক রাশিতে রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে। এর পূর্ণ সুফল আপনারা পাবেন শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষাক্ষেত্রে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে, মধ্যস্তর শিক্ষাক্ষেত্রে, সর্বক্ষেত্রে উন্নতি। বিশেষত যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, কারিগরি বিদ্যায় পড়াশোনা করছেন, তাদের উন্নতি এক্সট্রিম জায়গায় পৌঁছাবে। শরীর মন ভালো থাকবে। ধন স্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবা অতি শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, বিবাহিত প্রেম জীবন শুভ, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা বেশি, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের শুভ সংখ্যা 9, শুভ বর্ণ লাল। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহ উল্লেখযোগ্যভাবে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি পাবে ধনুরাশির, এবং শুধু তাই না, পুরনো সমস্যা সমাধান হওয়ার ইঙ্গিত দেখছি। ধনুরাশির আরেকটি বিষয়, বকেয়া পাওনা আদায় হবে। চক্ষু, চর্ম, কোমরের ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগবেন। ক্রোধ থেকে ভীষণ সাবধান থাকবেন। এই সপ্তাহে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্রোধী হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। কাজেই এই সপ্তাহে সেই বিষয়ে আমরা কর্কট রাশির সঙ্গে এই টোটকাটি বলে দেব। ধনুরাশির শুভ সংখ্যা 3, ধনুরাশির শুভ বর্ণ লাল। মকর রাশি, ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনা, সুবর্ণ সুযোগ পাবে, আয় বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা করে কাজ করলে মকর রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে। পরিকল্পনা সফল হতে বাধ্য। আপনাদেরও ক্রোধের কারণে অনেক কিছু কাজ হাতছাড়া হতে পারে। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আপনাদেরও রয়েছে। গাড়ি আস্তে চালাবেন। শুভ সংখ্যা 7, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশি, এই সপ্তাহে দুশ্চিন্তার মেঘ কেটে যাবে, চিন্তার ভাঁজ কেটে যাবে, আপনাদের পুরনো ঝামেলা মিটে যাবে। বিবাদে জড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না, দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং ব্যয় বৃদ্ধি পালে আয় অপেক্ষা যদি ব্যয় বেড়ে যায়, সেখানে ঋণের সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং এই একটি ব্যাপারে যদি আপনারা সচেতন হন, কিছুটা দান ধ্যান করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এগুলি করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো থাকবেন। আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। মীন রাশি, মীন রাশির তেই গ্রহণ দোষ তৈরি হয়েছে সপ্তাহের প্রথম 2 দিন, অর্থাৎ আজকে ও কালকে।
মানসিকভাবে দুশ্চিন্তায় থাকবেন, উৎকণ্ঠা থাকবে, বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধি হবে। তারপরে অর্থাৎ 1-2 দিন পরে শনিবার থেকে আপনাদের অত্যন্ত শুভ ইঙ্গিত সর্বক্ষেত্রে, কেননা চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করবে। যেই চন্দ্রদেব মেষ রাশিতে প্রবেশ করবে আপনাদের দিক, উন্নতির দিক খুলে যাবে, আপনাদের সর্বদিক শুভ বলে বিবেচিত হবে। এই যে আমরা এইভাবে এক্সপ্লেইন করছি, ব্যাখ্যা করছি, আমার দৃঢ় ধারণা কোথাও এইভাবে এত সুন্দরভাবে আপনাদের জন্য তা করা হয় না। এবং যেখানে সমস্যা থাকছে তার সঠিক সমাধানের পথ বলে দিচ্ছি। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, মন্তব্য করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। মীন রাশির শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। আজকের সেরা টোটকা কর্কট রাশি ও সকল রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথমত, মাথাকে ঠান্ডা রাখে চন্দ্র। চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ঐং ক্লিং সময়, ওং ঐং ক্লিং সময়, অথবা মুনস্টোন ব্রেসলেট ধারণ করবেন। মুনস্টোন ব্রেসলেট ধারণ করলে, মুনস্টোন ব্রেসলেট খুব একটা দাম নয়। আগামী দিনে যেহেতু মঙ্গলের এই অবস্থান, শনির এই অবস্থানের কারণে 2025 বর্ষপতি গ্রহ হতে চলেছে মঙ্গল, সুতরাং সকলের জন্য মানসিক শান্তির অত্যন্ত এবং মাথা ঠান্ডা রাখার অত্যন্ত জরুরি। মুনস্টোন ব্রেসলেট পরবেন, খুব বেশি দাম নাই, হোম যাগযজ্ঞ করে তার প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। যারা মুনস্টোন ব্রেসলেট পেতে ইচ্ছুক তারা 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যেদিন কাজ করব তার প্রাণ প্রতিষ্ঠা করব। আমরা 21 তারিখে একটি আমাদের হোম আছে, 22 তারিখে হোম আছে এবং 28 তারিখে পূজা আছে মহামৃত্যুঞ্জয়। সুতরাং আমরা যখন পুজো করি তখনই গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করি এবং আপনাদের চোখে তা লাইভ করে দেখানো হয়। আমাদের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।